ভাষা বিস্মিত, অর্থাৎ নীল বসন পরিধান করেছেন বলরাম। বলরামের বসন কি? নিত্য। সেও তার নীল বসনকে ভুলে গিয়ে শ্বেত শুভ্র বসন হয়ে গেছে, শ্বেত ধবল মুড়ে কি হয়ে গেছে, সাদা হয়ে গেছে। क्षीरं मत्वा श्रपयति यमिनी रमाभीरिकट्टा। ক্ষীর মন্থন করে যমুনার জলে থেকে ক্ষীর প্রস্তুত হচ্ছে, ভাবা যায়। অর্থাৎ ওই নীল যমুনা, কালো যমুনা, যাই বলুন, কৃষ্ণা, সেই যমুনা দুধ হয়ে প্রবাহিত হচ্ছে, সাদা হয়ে। আর ব্রজের রমানা ঘরায় ঘরায় সেই দুধ নিয়ে মিষ্টান্ন প্রস্তুত করে শ্যাম গোবিন্দকে নিবেদন করছে। রহস্য কি? সব সাদা হয়ে যাচ্ছে কেন? এটা কি কোনো রোগ? না, এটি রোগ সেরে যাওয়া। কারণ দেবর্ষী নারদ যে হরিনাম করতে করতে নামছেন, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, শ্রীমন্নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ নারায়ণ, ভজমন নারায়ণ নারায়ণ, भजमन नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, श्रीमन नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण नारायण, लक्ष्मी नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण, नर नारायण नारायण नारायण, नर नारायण नारायण नारायण, कृष्ण नारायण नारायण नारायण, कृष्ण नारायण नारायण नारायण, हरि नारायण नारायण नारायण, हरि नारायण नारायण नारायण, भजमन नारायण नारायण नारायण। नाम কি করে দেয়? নাম সব সাদা করে দেয়। আসার সময় ভাবছি খুব বিলম্ব হয়ে গেছে, ভক্তগণ মার্জনা করবেন আমার এই ত্রুটির জন্য। যেটা দৈবে আছে আমার, তারা নেই, তারা হলো পণ্ডিত মন্দিরের, তারা একটা সিস্টেমে, তো দেরি হয়েছে বলে দেরি করতেও পারি, সেটা সমস্যা নয়। কিন্তু আস্তে আস্তে এই নামের কথাই ভাবছিলাম, নাম বিনা তো সাধন নাই, প্রেম বিনা ধর্ম নাই, নিতাই বিনা দয়াল নাই, গুরু বিনা বান্ধব নাই। এই নামের কথা বাবার সঙ্গে সঙ্গে দেখি আমার ভাগ্যে জুটে গেছে। আমার জন্য একটা সাদা পাঞ্জাবি এসে গেছে, সেটা পরেই বসতে হবে। সময়ের তাড়নায় আর করতে পারিনি, খুব আনন্দই পেলাম, কারণ নাম যে সব সাদাই করে দেয়। রাধে, সাদা কি রং দিয়ে তৈরি হয়? সাদা হয় বেনি, আশা ও কলা, সাতটি রঙকে একভাবে সমপরিমাণে মিশ্রিত করলে সাতটি রঙের সমাহারে সব সাদাই হয়ে যায়। সাদা হলো গুরুতত্ত্ব, তাই না? শুভ্র অবস্থা না গুরুদেবের, শুভ্র কান্তি। গুরু তো শুভ্রই হবে, সাদাই হবে, এবং
সে যে সমস্ত রং তার আশ্রিত যে শিষ্য তাকে প্রদান করবেন। যেদিন অনুরাগ হবে সেদিন লালে লালে লাল হয়ে যাবে। जब मोरी चादर बन घर आयो रंग रेज को दीनी। चादर মানে হচ্ছে শরীর। এই চাদরটা যখন বন ঘরে আয়ো রंग रेज को दीनी রাঙাতে গেল কোথায়? গুরু চরণে। গুরু কৃপা হলো, তারপরে কি হবে? চাদরটা মানে শরীরটা। जब मोरी चादर बन घर आयो रंग रेज को दीनी। ऐसो रंग रंगा रंग रेज लालो लाल कर दीनी। चंदनिया जीनी रे जीनी लाल लाल कर दीनी। তাই দেখুন, এ তো কলিযুগ ধর্ম। হরির নাম হরির নাম হরির নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। হরির নাম নামৈব কেবলম কলৌ নাস্তেব 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 গতিরন্যথা। আর কোনো গতি নাই, নাম করতেই হবে। নামই ছাড়ো, তাও নামকে ছেড়ো না। কাকে ভজছি জানি না, নাম তো করি। এটাই গুরু কৃপা। আজ বিরহ অনুষ্ঠান, যিনি গেছেন তো গেছেন, নিয়তির হাতে তো আমাদের আর কোনো অধিকার নেই। কিন্তু গেছেন যে তার আত্মার কল্যাণ কামনা তথা দেখুন, এখন যাওয়ার পালাটা বড্ড বেশি। আগেও যাচ্ছিল না তা না, করোনা তো মাত্র একটা অজুহাত। চারিদিকে তাকিয়ে দেখলে দেখা যায় একটা মৃত্যু মিছিল পড়ে গেছে, একটু বেশি চোখে পড়ছে। প্রাচীনরা তো চলেই যাচ্ছেন। তাই সকলের জন্য, একার জন্য নয়, এই অনুষ্ঠান শুধু একা ব্যক্তিগত কারোর বিরহ উৎসব এভাবে না ভেবে, তিনি তো আছেন, সকলের আত্মার কল্যাণেই প্রভুর কাছে প্রার্থনা করি, হে নাম ব্রহ্ম ভগবান, সেই শক্তি দাও, সেই করুণা প্রকাশ করো, যে সকলের আত্মিক কল্যাণ হোক, পরমাত্মিক কল্যাণ হোক, সকলের গোবিন্দ চরণে যেন গতি হয়। আর সেই কারণেই আমাদের হরি কথা, নাম, নাম ছাড়া গতি নেই আমাদের। শ্রীমদ্ ভাগবতেও যদি প্রবেশ করেন, সেখানেও দেখবেন শ্রীমতী রাধারানী বারবার আমাদের ইঙ্গিত দিচ্ছেন, ওকে ছাড়, ওর নামটা নেই, নাম নিয়ে না কোনো উপায় নেই। কৃষ্ণচন্দ্র বিশ্বধাম বৃন্দাবনকে আপাত দৃষ্টিতে দেখা যায় যে সেখান থেকে তিনি চলে গেছেন মথুরায়। যারা তাকে প্রাণ চঞ্চল করে, সমস্ত দেহ ইন্দ্রিয় মন প্রাণ সমস্ত সমর্পিত করে আস্বাদন করেছেন, আরাধনা করেছেন, তাদের অবস্থাটা কি একবার ভাবত। এ তো সাধারণ কোন প্রেম নয়। তারা যে জানেন যে এই কৃষ্ণ বিরহে আমাদের অনন্ত সময় ধরে দগ্ধ হতে হবে। কৃষ্ণচন্দ্র পত্র বিনিময় করছেন, শ্রীমতী রাধারানী বলছেন যেও না নাথ। কৃষ্ণ বলছেন পত্রে লিখে, শ্রীমতী ব্রজগোপীগণ
যাবো আর আসবো তো, ওই মথুরায় যাবো, মল্লযুদ্ধ হবে, ধনুর্যজ্ঞ হবে, সেই উপলক্ষে যাওয়া, বড়জোর বংশকে নিধন করে আমায় চলে আসতে হবে, আমি তো তোমাদেরই। লোকরা বলছেন না, এ হতে পারে না। মথুরা কি রাজা শূন্য থাকবে? বংশ নিধন হলে কি গতি হবে আমাদের বোঝা সারা। শ্রীকৃষ্ণ বলছেন পত্র লিখে, কিন্তু তোমরা নিশ্চিন্তে থাকো, আমি ফিরে আসবো। তোমাদের যদি কোনো, মথুরায় তো দারুণ দারুণ জিনিস অলঙ্কার পাওয়া যায়, কসমেটিক পাওয়া যায়, তাই তো, গয়না পাওয়া যায়, অলঙ্কার পাওয়া যায়, প্রসাধনী পাওয়া যায়, তোমাদের কি কি লাগবে বলো, আমার বলে তো আমি নিয়ে আসি। শ্রবশো কুবলয় মক্ষ্ণ রঞ্জন মূরশো মহেন্দ্র মণিদাম বৃন্দাবন রমণীনাম মণ্ডল অখিলম হরির জয়তি কবি কর্ণপুরের কথা। গোপীরা বলে ওই মথুরার অলঙ্কার কি হবে না, কৃষ্ণই আমাদের বসন, কৃষ্ণই আমাদের ভূষণ, তোমাকেই সাজ করেছি, ওসব দিয়ে কি করবো না, তুমি যেও না। হাহাকার করে করে খালি পত্র বিনিময় হচ্ছে সারা রাত। পরদিন পূর্ণ প্রভাতে মুখের কথা আটকে গেল, কৃষ্ণ কিছু বলতে পারলেন না তার ভক্তগণকে। গোপীরা হা করে রয়েছেন, যেন বলছেন ওই নিষ্ঠুর অক্রূর আমাদের বুকের ওপর দিয়ে রথটা চালিয়ে নিয়ে চলে যাওয়া। এসব তো জানা আছে কথা। কৃষ্ণ বিরহে যেমন ব্রজ গোপীগণ দগ্ধ হয়েছেন, বিন গোপাল বেরন ভৈ কুঞ্জে, बिन गोपाल तब ये लता लगती अति शीतली, अब भई विषम ज्वाला की पुंजे, बिन गोपाल। খুব সুন্দর লাগছে, খুব সুন্দর বাড়ি ঘর হচ্ছে, সিমেন্ট রয়েছে, ধর্মশালা হচ্ছে, ঘর হচ্ছে, হচ্ছে তো সব সুন্দর। আজকে থেকে তো আসি না এখানে, অনেক কাল থেকে আসছি। সময় যদিও আমার থেকে অনেক প্রাচীন বক্তাগণ এই আসন অলঙ্কৃত করেছেন, এখন যা মডিফাই হচ্ছে বা যা কিছু হচ্ছে সবকিছু কিন্তু ওনাকে নিয়ে। উনি সরে গেলেন, এই শূন্য ঘরের কি মূল্য? উনি আছেন, ওনাকে উপলক্ষ করে সমস্ত আয়োজন প্রয়োজন, তাই না? গোপীরা তাই বলছেন, বিন গোপাল বেরন ভৈ কুঞ্জে, কুঞ্জ সাজিয়ে তারা অপেক্ষা করছেন প্রতিদিন। আর সেই নিকুঞ্জ কাননে প্রতীক্ষিত গোপীগণ বলছেন, বিন গোপাল বেরন ভৈ কুঞ্জে। এই কুঞ্জটাই এখন বৈরী হয়ে গেছে, শত্রু মনে হচ্ছে, ভয়ঙ্কর লাগছে। তবে ये लता लगती अति शीतल, এই লতা পাতাগুলো গায়ে লাগলেই কত শীতল লাগতো, কত আনন্দ বর্ধন করতো। अब भाई বিষম জ্বালা কি পুঞ্জে, এখন আমাদের মনে হচ্ছে যেই লাগছে ওই লতা পাতাগুলো গায়ে জ্বালামুখী যেন জ্বলে উঠছে। ভক্তের অবস্থা এমন হওয়া উচিত। ভক্ত এইভাবে ভাববেন না, এটাই রন্ধ্রে রন্ধ্রে থাকবে। যত ইট কাঠ পাথর বাঁধিয়ে দাও, যত এসি লাগাও গরমে, যে ঘরে গোপাল নাই, যে ঘরে আমার ভগবানের আরাধনা নাই, আমার প্রেমাস্পদ নিখিল ব্রহ্মাণ্ডাদির কোনো উপাসনাই নাই, সে সোনার সিংহাসনই হোক, সে জ্বালামুখী ছাড়া আমাদের কাছে কিছু নাই।
বৃন্দাবনে কত ধনী ব্যক্তি বলে কি নোংরা, কি ময়লা, কি মশা ইত্যাদি। আবার কোন ভক্ত কি করে বৃন্দাবনে প্রবেশের পূর্বে জুতাখানা মাথায় নিয়ে ঘুরতে থাকে। পাদুকা পরবো না, মৃত্যু পথেতে নৌনি, স্বয়ং ব্রজেন্দ্র নন্দন এখানে পাদুকা পড়েননি। প্রতিটি ধূলিকণার বক্ষে ধ্বজ, বজ্র, অঙ্কুশ, ত্রিকোণ, ঊর্ধ্বরেখা, জম্বুবল, অষ্টকোণ, 19টি চরণ চিহ্ন যার ভাগ্যে আছে সে দেখতে পায়। অদ্যাপিও সেই লীলা করে শ্যামরায় কোন কোন ভাগ্যবানে দেখিবাতে পায়। যে দেখা সে দেখতে পায়। চোখ তৈরি হয়নি তাকে দেখি না, কান তৈরি হয়নি তার বংশের ধ্বনি শ্রবণ করতে পারি না। প্রসাদ আস্বাদন করতে গিয়ে খালি দেখি ওটা অম্ল, ওটা তিক্ত, ওটা মিষ্ট, কিন্তু প্রসাদের অমৃতত্ব অনুভব করতে পারি না, জীব তৈরি হয়নি বলে। সমস্ত ইন্দ্রিয় যদি একবার কৃষ্ণময় হতে পারে, কৃষ্ণমুখী হতে পারে, সবাই মনঃ কৃষ্ণ পদারবিন্দয়োর বচাংশি বৈকুণ্ঠ গুণান বর্ণনে করো হরে মন্দির মার্জনাদিষু শ্রুতিং চকারচ্যুতৌ সৎকথোদয়ে মুকুন্দ লিঙ্গায় দর্শনে দৃশৌ তদ্বৃত্ত গাত্রস্পর্শাঙ্গ সঙ্গমম ঘ্রাণং চ তৎপাদ সরজ সৌরভে শ্রীমৎতুলস্যা রসনাং তদর্পিতে শিরৌ ঋষিকেষু পদাবিবন্দনে पादौ हरे कृत्रपथानुशर्पणे कामञ्च तस्य नातु कामकम्यया यतुत्तमश्लोकजनाश्रयागति अन्नवाञ्छान्नपूजाचारि कर्मज्ञान आनुकूल्य सर्वेन्द्रिय कृष्णानुशीलन। যার ভক্তগণ এত ব্যথিত, এত মথিত, এত দলিত অবস্থায় নিজেদের বঞ্চিত অনুভব করে কৃষ্ণ বিরহে দিনপাত করছেন, সেই কৃষ্ণচন্দ্র কি স্থির থাকতে পারেন? তাই সেই কৃষ্ণচন্দ্র কি করছেন? তিনিও কাঁদেন। গুরুচরণে গেছেন, কংসবধ হয়েছে, তাই তো? কংসবধের পর কংস কারাগারে প্রবেশ করে কানাই গলায় ছুটে গিয়ে মায়ের কোলে গিয়ে বসেছে। বাচ্চা ছেলে তো, মাকে, কংস কারাগারের মাকে দেবকীর কোলে গিয়ে বসেছেন, আরেকজন বসুদেবের কোলে বসেছেন, দুজনে আদর নিচ্ছেন, মা মা করে ডাকছেন। কত জ্বালা যন্ত্রণা পেয়েছে পিতা মাতারা, তাই বলছেন হে পিতা, হে মাতা, সন্তান সমর্থ হওয়া সত্ত্বেও কোনদিন যদি পিতামাতার ভালো না দেখে, পিতামাতার সুরক্ষা বিধান না করতে পারে, সেই সন্তান সমাংসং খাদয়তি, নিজের মাংস নিজেই ভক্ষণ করে। তাই মাতা পিতা আমাদের ক্ষমা করে দাও, আমরা তোমাদের এত যাতনা সহ্য করতে হয়েছে, আমরা আসতে পারি। এইভাবে খুব বাক্য বিনিময় চলছে, তারাও সন্তানকে কোলে নিয়ে আদর করছেন। আর আরেকজন পিতা, তার অশ্রুতে শ্মশ্রু ভেসে যাচ্ছে। নন্দ বাবার এত বড় দায়িত্ব, তো চোখের জলে সেই শ্মশ্রু ভেসে যাচ্ছে। এখানাই চাবি না, ওখানাই স্বয়ং নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর। একবার ভাবেননি না, নন্দ বাবা ভেবেছেন না, মা যশোদা ভেবেছেন। नंद के आनंद भयो जय कन्हैया लाल की। আর যশোদা যশা যশোদা, যিনি যশস্বীকে যশ দান করেছেন, যশোদা, যার যশ গাইছেন নারদ বিনাশানি, পঞ্চানন শিব জীবন চুয়াদনী, অবনীত ব্রহ্মশ্রী দেবশ্রী রাজর্ষি মহর্ষিগণ যার যশোদা গাইছেন, সেই যশস্বীকে যশ দান করেছেন। পিছনে পিছনে ছুটে গিয়ে তাকে ধরে লাঠি পেটা করার জন্য শাসন করেছেন। নচান্তর্ণ বহির্যস্য ন পূর্বং ন পিচা ফলং, জাগাদি নেই, অন্ত নেই, ভেতর নেই, বাহির নেই, পূর্ব নেই, পরে নেই, সেই নিখিল ব্রহ্মাণ্ডাধিপতিকে স্নেহ বলে বেঁধেছেন মা যশোদা। নমামীশ্বরং সচ্চিদানন্দ রূপং লসৎকুণ্ডলম গোকুলে ভ্রাজমানম যশোদাভ্যুজুকলদ্ভাবমানম পরাম কৃষ্ণমত্যন্ততো তত্য গোপ্যা
रुदंगम मुहुर्नेत्रयुग्मं मृजंगम करम भोजयुग्मेन सातंक नेत्रम मुहुष्पाशकंपो त्रिरेखांक बंड स्थित दामोदरम भक्तिपथम। दामोदर ভক্তির দ্বারা বদ্ধ হয়েছেন। নমামীশ্বরম, নমন করি সেই ঈশ্বরকে যিনি সচ্চিদানন্দ স্বরূপ, সদংশে সন্দিনী, আনন্দাংশে লাদিনী, চিদংশে সম্বিত, যারে জ্ঞান করি মানি। সচ্চিদানন্দ স্বরূপ, লসৎ কুণ্ডলম, কানে দুটি কুণ্ডল দোদুল্লিত হচ্ছে যা। গোকুলে ভ্রাজমানম, গোকুল আমাদের ইন্দ্রিয়ের কুলে, ইন্দ্রিয়ের পরপারে যিনি রয়েছেন। গোকুলে ভ্রাজমানম যশোদাভিয়লু খলাদ্ধাবমানম, মা যশোদার ভয়ে খলাত, উদুখলাত, উদুখল বোঝো, বাংলা ভাষা বলে কাইলি, কাইলি, তাই তো? কাকের হয় চাল ভাঙে আর কত কি করে, বিয়ের সময় লাগে। এখন উদুখল নাই, হামাউদিস্তা নিয়ে যায়, তাই না? ওই উদুখলটা উপর করা ছিল, তার উপরকে বসেছে, একটা লম্বা টুলের মতো হয়েছে, বসে স্বস্তিক চিহ্নের মতো বসে যাচ্ছে। কি করে এসছে রাত্রিবেলা? দধি ভাণ্ডটা ভেঙে দিয়ে চলে এসছে। দই একেবারে মাখামাখি অবস্থা, সেই দই মাখা ছোট ছোট চরণ চিহ্ন লক্ষ্য করে অন্ধকারের মধ্যে মাঝরাত্রি গিয়ে উপস্থিত হয়েছে দরজার কাছে মা যশোদা। তাহলে আগের থেকে চেঁচামেচি করলে অন্ধকারে পড়ে বাঁচার হাত পা ভাঙবে। ধীরে ধীরে দরজাটা ফাঁক করে দেখছে, ততক্ষণে হালকা আলো এসে গেছে, ভোর হতে চলেছে। সে কি করছে? ত্রেতা যুগের ঋণ শোধ করছে। ত্রেতা যুগে বানরের সাহায্য নিয়েছিল তো রামচন্দ্র রূপে, এবার বানরদের পিঠে পুলি ছড়িয়ে ছড়িয়ে খাওয়াচ্ছে। ভান্ডার ঘর থেকে সব ইন্দ্রযজ্ঞের খাওয়ারগুলো বানরকে খাওয়াচ্ছে। বাচ্চাটা সব ধীরে ধীরে একটা লাঠি নিয়ে পিছনে মা যশোদা এসেছেন। মা যতই সন্তর্পণে আসুক, সন্তান যে মায়ের উপস্থিতি বুঝবেই বুঝবে। আর ভগবান বাতানলে তাকিয়ে একবার দেখে নিল অন্ধকারের মধ্যে, যেখানে গোপাল থাকে সেখানে কি আর অন্ধকার থাকে? সমস্ত অজ্ঞানতার অন্ধকার মুহূর্তে বিদূরিত হয়ে যায়। তাকিয়ে দেখলেন ও মা এসেছে, হাতে আমার একটি লাঠিও আছে। উঁচুখাল থেকে এক লাফ দিয়েছে সামনের জানলা। আগেকার জানলায় তো চোরের উপদ্রবের ভয় ছিল না, অত জানলায় কোনো পাল্লাও ছিল না, আবার রডও ছিল না। জানলায় শুধু জানলার মতো, হাওয়া খেলবে, বাতাস খেলবে, লাফালাফি হবে, সবই সবই খালি। বোঝা গেল? ওই ওই জানলা থেকে লাফ দিয়েছে। তাই বলছে খলাত ধাব মানম, শুধু খলাত ধাব মানম পরাম বিষ্ণমাত্যন্ততো দৈত্য ভক্তিয়া। এবং মা যশোমতী গোপালের পিছনে তত দ্রুত গতিতে ছুটছেন। ওরে থাম, তোকে আমি বলছি এক্ষুনি থাম। আর মনে মনে ভাবছে বন্ধুর ভূমি, বাচ্চার চড় যদি একবার মোটকে পরে, পা মোটকে পড়লেই পায়ে ব্যথা লাগবে। ভক্তের উৎকণ্ঠা। আর ওইভাবে যখন ভক্তের দৃষ্টি ভগবানের চরণে পড়ে, ভগবান আর কোথা পালাবে? আটকে গেছে, ছুটে গিয়ে একবারে চেপে ধরেছে। তাই বলছেন মৃজন্তম করাম ভোজ যুগমেন সাতঙ্ক নেত্রম, মৃজন্তম করাম ভোজ। হাত দুটো চেপে ধরেছে, এক হাতে লাঠি নিয়েছে। ওরকম মায়ের ভয়ঙ্কর রূপ মুখ তো দেখিনি, দেখেই তো কান্না পেয়ে গেছে। অধরষ্ট স্ফুরিত করে, বাচ্চারা পর ফুলি ফুলি কাঁদে না, অধরষ্ট স্ফুরিত করে কাঁদতে শুরু করেছে। কে কাঁদছে? ভগবান কাঁদছেন, নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর কাঁদছেন। কেঁদে কেঁদে মায়ের দিকে তাকাচ্ছেন, মায়ের মন গলেছে কিনা, তাই না? দেখছেন না, মা খুব কঠোর হয়েছে আজকে। তো কি অভিমান মনে হচ্ছে, কেন না আমি একটু কাঁদলেই মা ছুটে এসে আমার আঁচল দিয়ে চোখ মুছিয়ে দেয়। আজকে লাঠি নিয়ে দাঁড়িয়ে রয়েছে, তাই অভিমান হচ্ছে ছেলের। কিন্তু কাকে বলবে অভিমানের কথা? চোখটা একবারও মুছিয়ে দিচ্ছে না মা, তাই নিজে হাতেই নিজের চোখ ডলছে, কাজলে লেপালেপি হয়ে গেছে। হাতটা তো চেপে রেখেছে, এক হাত দিয়ে চোখ মুছছে আর বলছে না মাতা অন্যায় হয়ে গেছে, পুনর্ন করিস স্বামী, আর কোনোদিন করবো না। কি করবি না? মা বলে কি করবি না? চুপ করে রয়েছে, তাকিয়ে তাকিয়ে দেখছে।
করবি না, দধিভাণ্ড ভাঙবো না। দধিভাণ্ড ভেঙেছিস, বল আর কোনোদিন করবি? কত ব্রহ্মাণ্ড ভাণ্ড ভেঙে দিও, যাকে কৈফিয়ত দিতে হয় না, দিতে হয়। কত ব্রহ্মাণ্ড এক মুহূর্তে চিন্তার মাত্রে ধ্বংস হয়ে যাচ্ছে। প্রলয় সৃষ্টি তব পুতুল খেলা, নিরজনে প্রভু নিরজনে খেলিছ এ বিশ্বলয়ে, বিরাট শিশু আগমনে খেলিছ। শূন্যে মহা আকাশে তুমি মগ্ন লীলা বিলাসে, হাসিছ খেলিছ তুমি ক্ষণে। শিশু তো, বাচ্চা তো, সবসময় মনে রাখবেন ওই বাচ্চার যে একদম অবস্থা কি, ওটাই ভগবানের অবস্থা। মুহূর্তের মধ্যে কি একটা খেলনা পাওয়ার জন্য কেঁদে গড়িয়ে যাচ্ছে, তাই না? ওটা ছাড়া আমার চলবেই না, ত্রিভুবনের এরকম অন্ধকার। কিছুক্ষণ পরে খেলনাটাকে ভেঙে দিয়ে ফেলতে চলে গেল। বৈরাগ্য, শিশুর বৈরাগ্য দেখেছেন? ওই যে শিশুর বৈরাগ্য, যার প্রতি এত ভালোবাসা ছিল, মুহূর্তের মধ্যে ছেড়ে দিয়ে চলে গেল। ভগবানও তাই, এত সুন্দর করে কুরুক্ষেত্রের যুদ্ধ করে মানবতাকে স্থাপন করে, যদা যদা হি ধর্মস্য গ্লানির্ভবতি ভারত অভ্যুত্থানম ধর্মস্য তদাত্মানম সৃজাম্যহম পরিত্রাণায় সাধূনাং বিনাশায় চ দুষ্কৃতাম ধর্ম সংস্থাপনার্থায় সম্ভবামি যুগে যুগে। তিনি আসলেন, এসে সুন্দর স্থাপন করলেন, পরীক্ষিতকে রাজ্যভার অর্পণ করলেন, চলেও গেলেন। যাওয়ার সময় যদু অংশ ধ্বংস করে দিয়ে চলে গেলেন, কিছু রইল না। আবার আসবেন, আবার প্রেম বিনিময় হবে, আবার তাকে ভালোবাসা হবে, আবার তিনি আসা যাওয়া নেই, কারোর কোনো আসা যাওয়া নেই বাবা। ঠিক ঠিক আল্লাহ বলে বুঝতে পারবে কেউ কোথা থেকে কখনো যান না। এই যাওয়া আসা বলে কিছু নেই, যিনি যেখানে থাকার সেখানেই থাকেন। ভগবান কত অবতার এই জগতে এসেছেন, লোকে বলে তারপর চলে গেছেন, কোথায় যাবেন? যাওয়াও নেই, আসাও নেই। তবে এই বোধটা তখনই হবে যখন পরমাত্মা পরম ব্রহ্মের অনুভূতি হবে, তখন হবে। বোঝা গেল? এই জন্য জগৎগুরু শঙ্করাচার্য বলছেন, পুনরপি জন্মম পুনরপি মরণম পুনরপি জননী জঠরী শয়নম মায়া ময়মিদম অখিলম বিদ্বা ব্রহ্মপদম প্রবিশাসু বিদিত্বা ভজ গোবিন্দম গোবিন্দম ভজ গোবিন্দম। ব্রহ্মপদ লাভ হলে তখন এগুলো বোঝা যায়। এ বড় সূক্ষ্ম চিন্তা, আমাদের ভেবে লাভ নেই। আমরা তো ভক্তভাবে রয়েছি, তো ওইটুকু ভাবো, ভাবতে ভাবতে এগিয়ে চলো। যদি ভক্তির নারী থাকে ভক্তির নারী জাগবে, যদি জ্ঞানের নারী থাকে তো জ্ঞানের নারী জাগবে। স্বাভাবিক সুস্থভাবে গুরু কৃপা শিরে ধারণ করে এগিয়ে চলতে হবে আমাদের। আর নামকে ধরে রাখতে হবে, নাম ছাড়া গতি নাই আমাদের। এই যে নমামীশ্বরম সচ্চিদানন্দ রূপ, গোপালকে শাসন করছেন, পাচ্ছেন মা যশোদা, তিনি হলেন যশোদা। এত ভাবে আস্বাদন করেছেন, কত জ্ঞানী গুণীগণ এসে বলে গেছেন তোমার পুত্র স্বয়ং নারায়ণ। মা যশোদা বলেন, নারায়ণ তো কি হয়েছে, আমার ছেলে না, তাই তো? নারায়ণ হয়েছে তো কি হয়েছে? কোনদিন তোমার সন্তানকে যদি কেউ বলে তোমার সন্তান কিন্তু স্বয়ং ভগবান, তুমি কি করবে? তোমার যদি প্রকৃত বিশুদ্ধ বাৎসল্য প্রেম থাকে, এতটুকু ক্ষুণ্ণ হবে না ভগবান বলে। আরো আনন্দে বলবো, এমনি সন্তানকে পেয়ে বাঁচি না আনন্দে তৃপ্তিতে, সে আবার ভগবান হয়েছে আরো বেশি করে ভালোবাসে। কিন্তু তুমি যদি ভেবে নাও যে ভগবান, অতএব একটা সিংহাসন তৈরি করি, ভালো করে পয়সা খরচ করে সেগুন কাঠ দিয়ে একটা সিংহাসন করি, আর বসিয়ে মালা পরিয়ে রেখে দিই। ওই মালা যে পরিয়েছি রাত্রি 10টার সময় খুলবো, তোমার ঘরের ছেলেকে মালা পরিয়ে রাখো তো দেখি, রাত্রি 10টার সময় খুলবে, ভেবে দেখো তো পারবে? মালা শুকিয়ে যাচ্ছে, তাও গোপাল বলে না ওরে মালাটা খোল। আর যদি সেই অধিকার বোধ থাকে না, অমনি চলতে ফিরতে বলবে,
মাতুলালয়ের একটি ঘটনা, অঙ্গরাগ করতে গিয়েছিলাম, ওই বিগ্রহ অঙ্গরাগ করতে গিয়েছিলাম, আমাদের গৌর বিগ্রহ তো রামেশ্বর মহাপ্রভুর মতো অনেক প্রাচীন। তা অঙ্গরাগ করতে গিয়ে অনুভব হলো তিনি মাঝে মধ্যে মুচকি হেসে দিচ্ছেন। আমি বলছি এরকম বোধ হচ্ছে কেন? আমি অঙ্গরাগ করতে পারছি না, বড় চঞ্চল, মনে হচ্ছে পুরো জীবন্ত বিগ্রহ, এরকম হচ্ছে কেন? তখন ওই আমার মাতুলালয়ের যে দাদা আছেন, তিনি আমার থেকে অনেক বয়স বড়, মামাতো দাদা, তিনি বললেন এইরকমই, ওই গৌর বড় দুষ্টু। তাই? হ্যাঁ, তবে আমরা সবসময় তো এইসব বোধ নাই, কিন্তু আমাদের যে দিদা ছিলেন, দিদা, হ্যাঁ দিদা, দিদা মানে ওনার দিদা মানে আমার মামার মা, তিনি ছিলেন সাক্ষী নারী, শ্যামরঙ্গিনী গোস্বামিনী। তিনি ওই ঠাকুর সেবার জন্য তৈরি করছেন, পেছন থেকে ছুটে এসে কেউ একটা কোনো শিশু আলিঙ্গন করেছে, আলিঙ্গন করে বলছেন আমার বুঝি খিদে পায় না, আমার বুঝি খিদে পায় না। কে 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 বলে পিছনে তাকাতে গিয়ে দেখে ঠাকুর ঘরের মধ্যে একটা বাচ্চা ছেলে কোঁকড়া কোঁকড়া চুল ঢুকে গেল, ছুটে গিয়ে দেখে ঠাকুর ঘরে কেউ নাই। আমার কি ভ্রম হলো? এইরকম বহুবার প্রকাশ হয়েছে। কেন হয়েছে না? ওই শাস্তি নারী, আমার দিদাই বলতে পারেন, তিনি যে অন্তর থেকে সেই রকম ভক্তি ভাবকে প্রসন্ন করেছেন, বাৎসল্য ভাব রেখেছিলেন, ওই বাৎসল্য ভাবের দ্বারাই তার ওই রকম দর্শন হয়েছে, ওই রকম অবস্থা ফুটিত হয়েছে। অতএব আপনার যাকে তাকে করা যায় না, করা যায় না। ঘরের একটি বাচ্চা ছেলে দেখবেন সবার পকেট হাত দেয় না, যে তার জন্য লজেন্স ক্যাডবেরি এনে তার ছুটে গিয়ে তার পকেটে দেয়। কি অধিকার? আসার সঙ্গে সঙ্গে পকেট হাত হচ্ছে, কি আছে দাও দাও, সবার কাছে দেয়। গোপাল তাই ওই বোধটা থাকে যেন বাৎসল্যের, তাই না? সেই মাতা তো কেঁদে কেঁদে হয়রান হয়ে গেছে। এদিকে কি করেন কৃষ্ণ? কংস কারাগারে বসে রয়েছেন। দেবকী বসুদেব এই পিতামাতাকে সান্ত্বনা দিতে হবে। নন্দ বাবা অপেক্ষা করছেন, এখানে যাবি না, ওদের প্রাণের ধন সর্বস্বই কানাই বলাই, যাবি না। কানাই কি করে? ভগবান অসহায় লাগছে, ভগবান মনে হচ্ছে এবার কি করি। ছুটে গিয়ে বললেন, বাবা বাবা শোনো, আমি তো গিয়ে বোঝাতে পারবো না, তুমি কি একটু মাতাকে বুঝিও, মা তো কেঁদে কেটে অন্ধ হয়ে যাবে আমার বিরহে, বুঝতেই পারছ। এই যে বাবা মা, এদেরকে সান্ত্বনা দিতে হবে, কতদিন কারাগারে কষ্ট পেয়েছে আমাদের জন্য। যাও না তো বাবা, তুমি গিয়ে মাকে সান্ত্বনা, মাকে কি সান্ত্বনা দেওয়ার আছে কিছু? যেদিন থেকে গোপাল নাই সেদিন থেকে ওই পোড়া মুখ আর কাউকে দেখাননি। ওই যে ঘোমটা টেনেছেন মা যশোদা, খালি ঘোমটা দেখে লোকে, আর ঘোমটার ভেতর থেকে অজরে খালি জল পড়ছে, জল পড়ে পড়ে সেগুলো গড়িয়ে গড়িয়ে চলে যেত বাইরে, এত নয়নের অশ্রু। আর যখন যখন কৃষ্ণ চিন্তা করতেন, ওই বৃদ্ধকালেও তার বক্ষের স্তনদুগ্ধ খরিত হতো, ভিজে যেত অগ্নির বর্ষা। এইটি দেখেছিলেন কৃষ্ণ, যাকে পাঠিয়েছিলেন, কাকে পাঠিয়েছিলেন? উদ্ধবকে, সখা উদ্ধবকে। কাঁদছেন শ্যাম, কাঁদে পিছনে বসে, পাশে বসে বসে উদ্ধব দেখছেন আমার কানাই কাঁদে, কৃষ্ণ কাঁদে। উদ্ধব নিজেও কাঁদতে শুরু করেছেন, কিন্তু স্তব্ধ, জ্ঞানী তো স্তম্ভের মতো বসে স্তম্ভিত হয়ে দেখছেন যিনি নিখিল ব্রহ্মাণ্ডের নাথ, যিনি পরম ব্রহ্মস্বরূপ, ব্রহ্মঘন বিগ্রহ, তার চোখ দিয়ে খালি জল করছে। রাধিকা বিহানে কাঁদে রাধিকা রমণ, শ্রীমতী বিহানে কাঁদে শ্রীমধুসূদন, রাধিকা বিহানে কাঁদে রাধিকা রমণ। ফুলের
কাঁদে রাধিকার সারা বৃন্দাবন কাঁদছে কৃষ্ণ বিরহে। বৃন্দাবনের সেই অবস্থা নেই। ব্রজগোপীরা কুঞ্জ কুটিরে বসে বসে বলছেন এই সমস্ত যেন জ্বালামুখী লাগছে, হে কৃষ্ণ হে কৃষ্ণ, নাম করছেন। নামই না থাকুক, নাম যেন না ছাড়া যায়, তবে থাকা যায়। নাম বিনা থাকতে পারে কেউ, কোনো ভক্ত থাকতে পারে, যে ভক্ত নাম ছাড়া থাকতে পারে সে ভক্ত পদবাচ্য কিনা সেটাই প্রশ্ন থেকে যায়। হরের নাম হরের নাম হরের নাম উদ্ধব গেছেন, খুঁজে বেড়াচ্ছেন, নন্দ যশোমতীকে সান্ত্বনা দিতে পারলেন না, অনেক বিরহ জ্বালা। নন্দ বাবা বলছেন এই কানে ভালো আছে তো, আমাদের কথা মনে পড়ে তো নাকি একেবারে ভুলে গেছে? কিচ্ছু মনে পড়ে না, ওই পুষ্পের ঝুলনের কথা মনে পড়ে না, ওই যমুনার কুলের কথা মনে পড়ে না, ওই গিরিরাজ গোবর্ধনের সারদেশে নবলক্ষ গাভী নিয়ে চড়াতো সব ভুলে গেছে, ওই বাছুর বাছুরির কথা ভুলে গেছে। বদহাপীরং নটবরবহু কর্ণয়ো কর্ণিকারং বিভ্রতবাসা কনককপিশং বৈজয়ন্তীং চ মালা, বৈজয়ন্তী মালা দুলিয়ে দুলিয়ে বেলুর রঙে আধার সুধা ঢেলে দিয়ে আমাদের স্মৃতিতে আজ যে তিনি পূর্ণরূপে জাগ্রত হয়ে রয়েছেন, একবারও শ্যামের আমাদের এইসব কথা মনে পড়ে না। না, ওর ওইটাই দোষ, জানেন? এবার দেখুন নন্দ বাবা কেমন পজিটিভ চিন্তা করছেন। ওর ওইটাই দোষ, একবার কারোর কাছে এইটুকু ভালোবাসা পেলে সব ভুলে যায়। মথুরাবাসীরা নিশ্চয়ই খুব ভালোবাসে ওকে, তাই তো সে আর আসতে পারছে না, তাই না? কিন্তু কবে আসবে উদ্ধব? ওই যে দেখো না, ওর মা যে কথাই বলে না। উদ্ধব শুধু নন্দ বাবার সাথে তো কথা বলেছেন, মা যশোমতীর সাথে কোনো কথাই বলতে পারেননি। মা যশোমতী শুধু ঘোমটা টেনে বসেই রয়েছেন, রমজানশালায় ঝুল পড়ে গেছে, প্রতিবেশীর ঘর থেকে মিষ্টান্ন প্রস্তুত করে উদ্ধবকে খাওয়ানো হচ্ছে। বলে জবে থেকে এই কানাই নাই, তবে থেকে কি হয়েছে, রমজানশালার পাট চুকে গেছে, খাবে কে, পড়বে কে? সবকিছুই তো বসন ভূষণ জাগরণ নিদ্রা সবকিছুই তো কৃষ্ণকে নিয়ে। এইরকম প্রজননকারী নন্দ আর যশোমতীর অবস্থা দেখে উদ্ধব একবার কৃষ্ণ স্মরণে চরণে প্রণাম করে চেষ্টা করলেন একটু সান্ত্বনা দিয়ে, জ্ঞান দিলে এই ভক্তির নারীটা একটু ছিন্ন হয়ে যায়। জানেন তো এটা? জ্ঞানের নারী জেগে উঠলে ভক্তির নারী ছিন্ন হয়ে যায়, ভক্তির নারী জেগে উঠলে জ্ঞানের নারী ছিন্ন হয়ে যায়। জ্ঞান আর ভক্তির নারী যদি একসাথে জেগে ওঠে তখন তিনি সাধারণ কোনো ব্যক্তিত্ব নন, উচ্চ কোটির কোনো সাধক হবেন। জয়রাধে। ঠাকুর রামকৃষ্ণদেব এইরকম ভাবে এদের সকলের নয়, জ্ঞান ভক্তি একসাথে জেগে ওঠে। যাই হোক, তখন উদ্ধব ভাবলেন একটু জ্ঞানের কথা বলি এনাদের। তখন বলছেন এই যে আপনি ভাবছেন, এই যে আপনি ভাবছেন যে কানাইয়ের বিরহে এরকম বৃথা এরকম কষ্ট পাচ্ছেন, তিনি তো কারোরই কেউ নন। আপনি তো জানেন, আপনি জ্ঞানী মানুষ নন্দ বাবা, তিনি তো সবারই অন্তরে বসে রয়েছেন, তিনি তো সচ্চিদানন্দ বিগ্রহ, তিনি স্বয়ং নারায়ণ, তিনি শুদ্ধ বুদ্ধ মুক্ত আনন্দ ঘন বিজ্ঞান ঘন প্রেম ঘন, তিনি সর্বত্র আছেন, সর্বত পানিপাদম ইত্যাদি অনেক জ্ঞানের কথা বলছেন। আবার বলছেন ওই প্রাকৃত সংসারের সম্পর্কের দ্বারা তিনি আবদ্ধ নন, তার নিজের কেউই নেই বলতে গেলে, তিনি নিজেই সব। পিতার পিতৃত্ব, মাতার মাতৃত্ব, ভ্রাতার ভ্রাতৃত্ব, স্বজনের স্বজনত্ব, সন্তানের সন্তানত্ব সব উনি একাই। অনেক বোঝালেন, নিজের ব্রহ্মাণ্ডাধিপতি বোঝানোর চেষ্টা করলেন। নন্দ বাবা বললেন, উদ্ধব তুমি বৃহস্পতির শিষ্য, ভেবেছিলাম তুমি অনেক জ্ঞানী, কিন্তু তুমি তো দেখলাম অগাধ মূর্খ। উদ্ধব ভাব করে তাকিয়ে রয়েছে, বলে তুমি কি বলছো বুঝতে পারছো? প্রথমে আমি ভেবেছি যে আমার সন্তানকে আমরা হারিয়ে সন্তান হারা হয়েছি,
তুমি বোধ করিয়ে দিচ্ছ স্বয়ং নিখিল ব্রহ্মাণ্ডের অধীশ্বর পরমাত্মাকেই আমরা হারিয়ে বসে আছি। এত তো আরো কষ্ট জ্বালা বেড়ে গেল। তুমি কি করতে এসেছো? আমাদের বোঝাতে এসেছো। সে যাই হোক না কেন, তুমি যেসব বলতে এসেছো ওই গর্গাচার্য বিষয় অনেক আগেই বলে দিয়েছে। সবে কৃষ্ণের নামকরণ করতে গিয়েছিলাম, তখনই গর্গাচার্য বলেছেন নারায়ণ সমগুণই। ওসব বলে আমাদের কি করবে? সে যাই হোক, কৃষ্ণ যেমনই হোক তেমনই হোক, ও আসবে তো। ও আসে না কেন আমাদের কাছে? কবে আসবে একটু বলো? সারা রাত কেটে গেল কৃষ্ণ কথা আলাপনে। পরদিন পুণ্য প্রভাতে স্নান সেরে, প্রাতঃকৃত্য সেরে গোপীদের খোঁজ করলেন। কেউ কেউ বললেন গোপী গোপী তো ওই কয়েকজন আহিরিনী গয়লানি খুব করে কাঁদে। কৃষ্ণ জলে থেকে গেছে ব্রজমণ্ডল থেকে, ওইখানেই পড়ে থাকে। আহার নাই, নাওয়া খাওয়া নাই, শুষ্ক মালপাটা। কোথাও খুঁজে খুঁজে বার করলেন গোপীদের অবস্থা দেখলেন। শ্রীমতী রাধারানীর অবস্থা কি? কৃষ্ণ বিরহে একেবারে আত্মহারা হয়ে রয়েছেন। আর কৃষ্ণকে পত্র লিখতে গিয়ে প্রিয়তম, এই প্রিয়তম কথা লিখে অজ্ঞান হয়ে যায়। এই হলো মহাভাব স্বরূপ। মহাভাব স্বরূপের ব্যাখ্যা করার মতো সমস্ত কোনো সংজ্ঞার মধ্যে থাকা উচিত নয়। তথাপি গোস্বামী পাদগণ কিছু সংজ্ঞা লিখেছেন এবং দশার কথাও লিখেছেন, পূর্বরাগের দশার কথাও। সেগুলি দিয়ে আপাত দৃষ্টিতে যেটুকু পারা যায় সেটুকুই বর্ণনা, বাকিটা তো সব অনুভবে। মহাভাব স্বরূপ আজকের জগতে কোনো ব্যক্তিত্বই ধারণ করতে পারেন না, কারণ ওই মহাভাব স্বরূপ বলে এক কদিনও বাঁচার সামর্থ্য নেই, 2-4 দিনও বাঁচার মতো ক্ষমতা আমাদের নাই। কৃষ্ণ বিরহ এত তীব্র অবস্থা ধারণ করে, চিন্তাত্র জাগরণ বেগই তানবৎ মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধিরোন্মাদ মোহ মৃত্যু দশাদশ। চিন্তন নিরন্তর কৃষ্ণ চিন্তা, এক মুহূর্ত কৃষ্ণ ছাড়া আর চিন্তা নাই। এসব জপ তপ লাগে না তাদের। আমরা তো জপ তপ করছি, জপের তপের হয়ে গেছে, এমনই অবস্থায় তিনি উন্নীত। চিন্তাত্র জাগরণ অজাগরণ, ঘুম নাই, ঘুমের কোনো চিন্তাই নাই। 24 ঘন্টার মধ্যে 24 ঘন্টাই শুধু কৃষ্ণ কৃষ্ণ। চিন্তাত্র জাগরণ বেগই, উদ্বেগ, নিরন্তর উদ্বেগ। শ্যামের কিছু হলো না তো? শ্যাম কষ্ট পাচ্ছে না তো? আমার চিন্তা করেই শ্যাম আবার কষ্ট পাচ্ছে না তো? উৎকণ্ঠা, উদ্বেগ। ওই তানবৎ মলিনাঙ্গতা, তানব মানে কৃষ্ণ অবস্থা, শীর্ণকায় হয়ে গেছে, খাওয়া দাওয়ার কোনো চিন্তা নাই। রাধার কি হইল অন্তরে ব্যথা, বিরতি আহারে রাঙাবাস করে যেমতি যোগিনী পালা। আহারে কোনো রুচি নাই, যাই খায় কিছুই মনে হয় না, খাওয়ার পেটেই যায় না। তাই বলছেন তানবৎ মলিনাঙ্গতা, মলিন অঙ্গ হয়ে গেছে, অঙ্গ মলিন। প্রলাপ ব্যাধিরোন্মাদ, প্রলাপ বকতে শুরু করেছেন, যখন তখন যেরকম খুশি বলছেন। শ্রীমতী রাধারানী বলছেন ওরে আর বোধহয় প্রাণটা রাখতে পারবো না, প্রাণ বেরিয়ে যাচ্ছে আমার, কৃষ্ণ বিরহ সহ্য করতে পারছি না, কি করি রে ওরে ললিতে, কি করি কি করি। করতে করতে ছুটে উঠে দাঁড়িয়েছেন, দাঁড়িয়ে বলছেন দাদা দাদা ওই তো শ্যাম। প্রলাপ বলতে শুরু করেছেন। সামনে দেখছেন ওই দেখ সবাই জয়ধ্বনি কর, উলুধ্বনি কর, শান্তি ধ্বনি কর। এই যে যমুনার কোল আলো করে শ্যাম সুন্দর তিরঙ্গ বঙ্কিমধামে নয়নের কটাক্ষ করতে করতে, বঙ্কিম নয়নের চপল চাবনিতে আমাদের হৃদয় হরণ করতে করতে শ্রীহরি এসেছেন। দেখ দেখ কেমন রঙ্গ বঙ্কিমধামে নৃত্য করার ভঙ্গিতে এসে উপস্থিত হয়েছে। চ চ চ আমরা বরণ করে নিই শ্যামকে বরমালা দিয়ে। এইভাবে শ্রীমতী রাধারানী ছুটতে যাবেন, আর ছুটতে গিয়ে ওই মালতী লতার মধ্যে তার চরণটি জড়িয়ে পড়ে গেল। শ্রীমতী পড়ে গেলেন, পড়ে গিয়ে আবার এই মালতী লতাকে বুকে আলিঙ্গন করে বলছেন ওরে মালতী লতা, খুব সাধ করে তোকে রোপণ করেছিলাম, তাই তো? সাধ করে তোকে রোপণ করেছিলাম, এই মালতী পুষ্প দিয়ে মালতীর মালা গেঁথে শ্যামের অঙ্গে দেব বলে, সে সাধ্য পূর্ণ হলো না। ওরে ললিতে প্রাণ যখন থাকবেই না, মনে হচ্ছে
তবে এই শরীরটাকে আমায় ওই তমালের ডালে বেঁধে রাখিস। তমাল গাছ কৃষ্ণের সাদৃশ্য পাচ্ছে, যেখানে যেখানে কৃষ্ণের সাদৃশ্য সর্বত্র কৃষ্ণ দেখছেন। কৃষ্ণময়ী কৃষ্ণ যার অন্তরে বাহিরে, যাহা যাহা নেত্র করে তাহাই কৃষ্ণ স্ফুরে। হ্যাঁ, এইভাবে দেখছেন। তখন হচ্ছে তমালের ডালে আমায় বেঁধে রাখিস। অপূর্ব অপূর্ব কীর্তন গিয়েছেন পদকর্তারা এই সমস্ত, বেঁধে রাখিস। আর যখন এই শরীরটা পচে গলে যাবে, প্রাণ না থাকলে তো শরীর নষ্ট হবে, তখন শ্রীমতী বলছেন যে যখন এই শরীরটা থাকবে না, শরীরের পাঞ্চভৌতিক অবস্থায়, দেহ তো পঞ্চভূতে বিলীন হবে, তাই বলছেন বায়বীয় অংশ সেইখানেই যেন যায়। বিধাতার কাছে প্রার্থনা করি যে পবন শ্যামসুন্দরকে তৃপ্ত করে, সেই পবনের মধ্যে দিয়ে যেন আমার বায়বীয় অবস্থা যায়। আর ওই ভূমির অংশটুকু, মাটির অংশটুকু, যেখানে শ্যামসুন্দর সদা সর্বদা চলিত হয়, মানে গমন করেন, সেইখানে যেন মাটি হয়ে থাকি। আর যেখানে শ্যামসুন্দর স্নান করে, সেখানে আমার জলীয় অবস্থাটা যেন থাকে। এইভাবে বলতে বলতে বলছেন, ললিতা আমার এই ললিতা বিশাখার অঙ্গদেবী সখীরা আছেন তো, আমার এই অলঙ্কার গুলো তোরা পড়ে নে, আমার বসন করে শ্যামকে আনন্দ বিধান করিস। কাঁদতে কাঁদতে ললিতা সখী বললেন, শ্রীমতী এই প্রেমে যে পড়েছে জগতে তারাই হাবুডুবু খেয়েছে। পঞ্চভূতের ফাঁদে, বলো, ভগবানও পড়ে কাঁদে নাকি? স্বয়ং ভগবানও পঞ্চভূতের ফাঁদে পড়ে কাঁদে। রাধে রাধে। তো শ্রীমতী রাধারানীকে ললিতা বলছেন, শোন, এগুলো বাদ দে, এইসব ভালোবাসার পাল্লা বলে সবারই এই গতি হয়। বোঝানোর জন্য শ্রীমতী যাতে একটু কষ্টটা কম পায়। কিন্তু ওই যে কৃষ্ণ প্রেম সুনির্মল যেন শুদ্ধ গঙ্গা জল, সেই প্রেম ত্রিলোকে না হয়, যদি হয় তার যোগ, আর না হয় বিয়োগ। বিয়োগ হলে সে না জি হয়। কৃষ্ণ বিরহ সহ্য করার মতো অবস্থা নাই। মহাভাব স্বরূপের ব্যাখ্যা দিতে গিয়ে ঠাকুর রামকৃষ্ণদেব বলছেন, একটা ছোট্ট কুড়ে ঘরের মধ্যে বিশাল একটা হাতি ঢুকে গেলে ওই ঘরের অবস্থা কি হবে? থাকবে কিছু? ভক্তের অবস্থা কেমন হবে? মহাভাব স্বরূপে এই দেহ ঘরের কিছুই থাকবে না, তছনছ করে দেবে। এমন প্রেমের অবস্থা, এমন তীব্রতা প্রেমের। আর কি বলার আছে? শ্রীমতীকে খুব জ্ঞান দিলেন, কারণ ওই অত কষ্ট হলে তখনই তো জ্ঞানের অবস্থা আসে, তাই না? মা চলে গেছেন, এখন অনেক জ্ঞানের কথা বলতে পারি, সবার হজম হবে। এ তো যাওয়ারই আছে, এই আছে, সেই আছে না। যে সহমর্মী, যে সমব্যথী, হ্যাঁ, সেই একমাত্র তাকে সান্ত্বনা দিতে পারবে, আর কেউ পারবে না। পিতামহ বিশ্বদেবকে তার কাছে যুধিষ্ঠির এসছে, যুধিষ্ঠিরকে ভগবান স্বয়ং সান্ত্বনা দিতে পারেননি। ভগবান তো জ্ঞানের কথা বলবে, গীতা বলবে। কেউ মারা গেছে তখন গীতার উপদেশ করছি, সান্ত্বনা। গীতার জ্ঞান দিয়ে কখনো মৃত্যুর সান্ত্বনা দেওয়া যায় না। জ্ঞান লাভ করলে শোক দূরীভূত হয় জ্ঞানে। ওই জন্য মৃত্যু হলে সবাই গীতা পাঠ দেয়। গীতা পাঠ তো গীতা পাঠ কপাল হয়, কারণ গীতার পাঠের নামে গীতা চলে আর সবাই ঘুরে বেড়ায়। আবার ভাবে ফাঁকি দিচ্ছে না তো, দেখি তো শ্লোকগুলো ঠিক ঠিক পাঠ করছে কিনা, পেছন দিয়েও দাঁড়িয়ে থাকে। কি অপমানকর ব্যাপার! শ্লোকগুলো পাঠ ঠিক করছে কিনা। আরে বাবা, গীতা পাঠ দিলে সেগুলো ব্যাখ্যা পাঠও দিই একদিন সময় নিয়ে, গীতার জ্ঞান লাভ করলে। তবে হ্যাঁ, সবাই তো আর আমরা জ্ঞানী হতে চাই না, বা পারিও না, সামর্থ্য নেই। কি করবো? তাই ওই গীতা পাঠ ছেড়ে দেবো? তা করবেন না। গুরু কৃপা শিরে ধারণ করে গীতাকে ধরে রাখবেন, চৈতন্য চরিতামৃতকে ধরে রাখবেন, শ্রীমদ্ ভাগবতকে, এইগুলিকেই সার করবেন। এই যে সময় চলে যাচ্ছে, আর কি বলবো, তো অনেক কথা বাকি, তাই না? শাস্ত্র পড়ে থাকবেন, অল্প বয়স থেকে যুক্ত থাকবেন, ওই পুরো বয়সের জন্য রাখবেন না। সব যাবে, কিচ্ছু হবে না, কোনোটা হবে না। অল্প বয়স থেকে শুরু করুন, সংযুক্ত হন। দক্ষিণ ভারতের ভক্ত সেই গীতা খুলে বসে থাকতেন আর কাঁদতেন, আর গীতা পাঠ করতে গেলে ভুলভাল উচ্চারণ করতেন। আর দক্ষিণ ভারতের উচ্চারণ তো পারফেক্ট,
সেইখানে উচ্চারণ দেখে পণ্ডিতরা হেসে কুটি পাটি, এ বেটা গীতা কিছু জানে না, তাও গীতা খুলে প্রতিদিন পড়বে, কিন্তু চোখ বেয়ে তার জল পড়ে। হ্যাঁ, শ্রী চৈতন্য মহাপ্রভু অনেকক্ষণ দেখলেন, দেখার পরে দেখছেন যে এ তো থামে না, তারপর গীতা যেই বন্ধ করতে যাবেন, তখন চৈতন্য মহাপ্রভু গিয়ে বলছেন, ভক্ত তোমার শ্রীমুখে গীতার বাণী বলো, আমি একটু বুঝি। সে ভক্ত বলে, আমি তো কিছুই লেখাপড়া ভালো জানি না, কি বলবো? তাহলে যে এত কাঁদো গীতা খুলে, চোখের এত জল বাদ মানে না? ভক্ত বলে, লেখাপড়া ভালো শিখিনি ঠিক, কিন্তু গুরুদেব আমায় আবদার করেছেন নিত্য গীতা পাঠ করতে, তাই গুরুদেবের আবদার শিরে ধারণ করে প্রতিদিন গীতাটি খুলি, কিন্তু গীতা খুললে দেখি পার্থসারথী সাক্ষাৎ আমার চোখের সামনে এসে দাঁড়িয়ে রয়েছেন, আমি কি আর চোখের জল আটকাতে পারি? দেখুন, এটি সার কথা। সমস্ত শাস্ত্র পড়ার একটাই উদ্দেশ্য। এক গুরুদেব বলছে গীতা পড়বি, আর শিষ্য বলে কি লাভ? কি লাভ মানে? গুরুদেব বলছে আমার লাভ লোকসান দেখছিস? না গুরুদেব, লাভ নেই কোনো, গীতা আমি পড়ে কি করবো, ওগুলো আপনাদের ব্যাপার। ঠিক আছে, আর অন্য কাজ করবি? হ্যাঁ, অন্য কিছু বলুন, সেখানেও বলবি, লাভ লোকসান দেখবি না, অন্য কাজ বলুন, এই স্বাস্থ্য টাস্থ্য নিয়ে আমার বলবেন না। ঠিক আছে, এটা ঝুড়ি নে। ঝুড়ি কি করবো গুরুদেব? জল ভরে নিয়ে, সামনে গঙ্গা নদী আছে, জল ভরে নিয়ে। কি মুশকিল, এবার তার মুখে বলতে পারছে না জল ভরে কি লাভ, ঝুড়ি থেকে আর জল ভরে যা গুরুদেব বলেছেন, ওই ঝুড়িটা নিয়ে গিয়ে সারাদিন ধরে চলছে, জল তো আর উঠে না। কি পরীক্ষা ফেলেছে গুরুদেব। একদিন যায়, তারপর অনেকক্ষণ সময় অতিবাহিত হওয়ার পর পিছনে তাকিয়ে দেখে গুরুদেব দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা দেখছে। গুরুদেব, আপনি কি আমার পরীক্ষা ফেলেছেন? কি বল, এবার কি লাভ? তাকিয়ে দেখছেন, শিষ্য বলছে, হ্যাঁ গুরুদেব, একটা লাভ তো হয়ে গেছে। কি লাভ হয়েছে? ঝুড়িটা ময়লা ছিল, পরিষ্কার হয়ে গেছে। এবার আমি যদি বলি নাম করে কি লাভ, কি করবেন নাম করে? মহাপ্রভু বলছেন, চেতদর্পণমার্জনম ভবমহাদাবাদ নির্বাপনম শ্রেয় কৈলব চন্দ্রিকা বিতরণম বিদ্যাবধূ জীবনম আনন্দম বুদ্ধিবর্ধনম। তাই না? চিত্তরূপ দর্পণা মার্জন হয়ে যাবে। এই শাস্ত্র পড়ে থাকুন নিয়ে, চৈতন্য চরিতামৃত বুঝো বা না বুঝো, কেহ শুনিতে শুনিতে কেহ, কি অদ্ভুত চৈতন্য চরিত। নিরন্তর যদি সদিচ্ছা থাকে না, তোমার ভেতরের পুরুষার্থ জেগে উঠবে, যেটা বোঝনি সেটা তোমারই ভেতরের গুরুতত্ত্ব তোমায় বুঝিয়ে দেবে, কিন্তু সেই সদিচ্ছাটা থাকতে হবে। আর না হলে থাকো ওই বুড়ো বয়সের জন্য থাকো, যে জন্য মুখে বলে হরি হরি, ও তার ঘাটে বাঁধা পারের তলি, প্রেম সে কহো শ্রী রাধে বাঁধা পারের তলি, প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো, প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো, প্রেম সে কহো শ্রী। যে জন মুখে বলে হরি হরি, সেটাই নৃত্য করে গৌর হরি, প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো, প্রেম সে কহো শ্রী। রাধা নামের বাঁধো ভেলা, তুমি রাধা নামের বাঁধো ভেলা, পার করিবে নন্দ লালা, প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো, প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো, প্রেম সে কহো শ্রী। দুই অক্ষরে ওই নামটি রাধা, দুই অক্ষরে ওই নামটি রাধা, অক্ষরে অক্ষরে সুধা, প্রেম সে কহো শ্রী। অক্ষরে অক্ষরে সুধা, প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো, প্রেম সে কহো শ্রী। গিয়েছিলাম সুরধ্বনি, সেথায় শুনেলাম নামের ধ্বনি,
प्रेम से कहो श्री सुने नाम नामेर ध्वनि प्रेम से कहो श्री राधे गोविंद बोलो प्रेम से कहो श्री राधे गोविंद बोलो प्रेम से ए नाम কোথায় ছিল কে আনিলো এ নাম কোথায় ছিল গোলকে গোপনে ছিল প্রেম সে কহো শ্রী গোলকে গোপনে ছিল প্রেম সে কহো শ্রী নিতাই এনে বিলাইলো প্রেম সে কহো দয়াল নিতাই এনে বিলাইলো প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো প্রেম সে দেখেলাম দেশ বিদেশে আমি ঘুরে এলাম কত দেশ বিদেশে গতি নাই গোবিন্দ বিনে প্রেম সে কহো শ্রী গতি নাই গোবিন্দ বিনে প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো প্রেম সে কহো শ্রী আমি দেখেলাম শ্রীধাম বৃন্দাবনে আমি দেখেলাম শ্রীধাম সেথায় রাধা কৃষ্ণ একা শুনে প্রেম সে কহো শ্রী রাধা কৃষ্ণ একা শুনে প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো প্রেম সে কহো শ্রী প্রেম সে কহো শ্রী প্রেম সে কহো শ্রী রাধে গোবিন্দ বলো প্রেম সে কহো যেটা মুখে বলে হরি হরি ঘাটে বাঁধা তাদের করি এই নিরোধা না যতবারই ভাগবতে বসি ততবারই বলে মনোচল নিজ নিকেতন আরে নিজের নিকেতনই আছি তো এটা আমাদের নিকেতন নয় এটা আমাদের নিকেতন এই গোবিন্দ চরণই আমাদের নিকেতন এটা হবে অনেক উনি নিয়ে যাবেন জয় রাধে জয় রাধে তাই দেখুন এই যে শ্রীমতী রাধারানী নিরন্তর কৃষ্ণ চিন্তা করছেন মহাভাব স্বরূপী চিন্তাত্মর জাগরণ দিয়ে তাণ্ডবত মলিনাঙ্গতা প্রলাপ ব্যাধি এবার প্রলাপ হচ্ছেন ওই যে শ্যাম ওই যে কি শ্যামের বোধহয় খিদে পেয়েছে ইত্যাদি সব চিন্তার ভেতর দিয়ে প্রকাশ হচ্ছেন ব্যাধি এসে উপস্থিত হচ্ছে ব্যাধি কি একটাই ব্যাধি কৃষ্ণ নাই তাই ব্যাধি আর উন্মাদ উন্মাদ বোঝো উন্মাদকে দেখেছো গরমকালে উন্মাদেরও বেশি করে দেখেছি এখন দেখছি খুব ঘুরছে আজকেই দেখেছি একটা লাঠি নিয়ে আমার দিদি হনহন করে আছে আমি ওর দিকে তাকাইনি তাকালে সাবধান তাকাবে না চোখের সাথে চোখ লাগাবে না সাইডে চলে গিয়ে তাকিয়ে অন্যদিকে চলে গেছি দেখি ও হনহন করে বেরিয়ে গেছে এই হলো উন্মাদ উন্মাদ আর দিব্যোন্মাদের পার্থক্য আছে দিব্যোন্মাদ আর উন্মাদ কিরকম উন্মাদ কি জানেন আমরা যেগুলো ফেলে দিই না সংসারে লাগে না একটা ছেঁড়া কাপড় রাস্তা ফেলে দিয়েছি ওটা কুড়িয়ে নিয়ে নিয়েছি কাপড় ঘুরতে ঘুরতে দেখছি একটা দইয়ের হাঁড়ি পড়ে রয়েছে দইয়ের হাঁড়িটাও নিয়ে নিয়েছে একটু মাঝে মধ্যে চেটে চেটে খাচ্ছে ওই কাপড়ের ভেতরে ঢুকিয়েছে আবার ঘুরতে ঘুরতে দেখেছে একটা ভাঙা কিছু পেয়েছে ওরে একটা বড় পোটলা করেছে যা আমাদের ফেলে দেওয়া আবর্জনা সেগুলো কুড়িয়ে কুড়িয়ে একটা পোটলা হয়েছে এই ভর্তি হয়েছে কি আনন্দ তার পোটলাটা নিয়ে আকাশের দিকে হা হা করে হাসছে উন্মাদ আমরা যেটা ত্যায্য করেছি উন্মাদ সেটা গ্রাহ্য করেছে আর আমরা যেগুলো গ্রাহ্য করেছি এই সংসারে স্ত্রী পুত্র কন্যা আসবাবপত্র বাড়ি ঘর গাড়ি এই সমস্ত সব আপন করেছি না এইগুলিকে যিনি ত্যায্য করেছেন তিনি হচ্ছেন দিব্যোন্মাদ আর গোবিন্দকে সার করেছেন ঈশ্বরকে সার করেছেন তিনি দিব্যোন্মাদ শ্রীমতী রাধারানীর দিব্যোন্মাদ অবস্থা প্রলাপ ব্যাধির উন্মাদ ও মোহ কৃষ্ণচরণে মোহ এসে গেছে
মৃত্যু এসেও মৃত্যুবরণ করতে পারে না। ওরে শ্যাম যে বলেছে ফিরে আসবে, প্রাণটা ছাড়ি কি করে? প্রাণটাই যে গচ্ছিত রেখেছি গোবিন্দ চরণে, প্রাণ ত্যাগ করার অধিকারও যেন আমাদের নাই। এই হচ্ছে গোবিন্দের অবস্থা। তখন ললিতা সখী বলেন, ওইসব ভক্তি দিয়ে ভালোবাসা ছাড়, জ্ঞানের চর্চা কর, জ্ঞানের চর্চা কর। কি জ্ঞান করবো রে? তাকে একটু রিলিফ পাবি। কি রিলিফ? তাহলে ওঙ্কার ধ্বনি নিনাদিত কর, এক এক করে চক্রগুলোকে জাগা। জানেন তো যোগ তপস্যা খুব চলছে চারিদিক দিয়ে, বিভিন্ন রকম যোগীরা আমাদের অনেক রকম জ্ঞান দিচ্ছেন। সকলেই প্রণম্য। জাকি বাসুদেব আছে, নারদ কত সব বেরিয়েছেন এখন, তাদের লেকচার শুনলে অনেক কিছু বুঝতে পারবেন। এই চক্রগুলোই মূল উপাসনার মূল। মূলাধার বলতে পারবেন কেউ? মূলাধার, স্বাধিষ্ঠান, মণিপুর, অনাহত, বিশুদ্ধাক্ষ, আজ্ঞা, সহস্রা, তাই তো? সহস্রার আমার অনেক ভাগ, এরকম পরপর ভাগ আছে, এক একটার মধ্যে আমার অনেক অনেক রকম ভাগ আছে। সেটা তো যোগের অবস্থা। তখন বলছেন শ্রীমতী রাধারানীকে, তুই এইভাবে ওঙ্কার ধ্বনিকে স্মরণ কর, এক এক করে সব চাপিয়ে তোল। শ্রীমতী রাধারানী সেইভাবে যোগ তপস্যা পদ্মাসনে বসলেন। পদ্মাসনে বসে যোগ তপস্যা করলেন। নিরাকার পরব্রহ্মের ধ্যান করতে করতে ওঙ্কার ধ্বনিত হলো। করতে করতে কিছুক্ষণ অতিক্রমণ হওয়ার সঙ্গে সঙ্গে এই হাত পা বিকলাঙ্গের মতো হাত পা বেঁকে মাথা ঘুরিয়ে উল্টে পড়ে গেল, তলা পাকিয়ে গেল, কুণ্ডলিত হয়ে গেল শরীরটি। তখন সবাই ভয় পেয়ে গেলেন। গোপীরা বলছেন, ওরে কি করবো কি করবো, শ্রীমতীর এই কি হাল হয়েছে? সবাই মিলে বলে উচ্চস্বরে নাম শুরু কর, তাহলে তাহলে বোধ হয় শ্রীমতীর কিছু ভালো হবে। সবাই মিলে তখন আর ওঙ্কার করছিলেন। ওঙ্কার নয়, কি করছিলেন? कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव कृष्ण हे, कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव कृष्ण हे, राधा माधव राधा माधव राधा माधव राधा हे, राधा माधव राधा माधव राधा माधव रक्ष मां, कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि मां, राधा माधव राधा माधव राधा माधव रक्ष मां, कृष्ण केशव कृष्ण केशव कृष्ण केशव पाहि। कृष्ण नाम बोलते बोलते कृष्ण 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 कृष्ण, धीरे 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 आवाज তিনি আবার স্বরূপে এলেন। শ্রীমতী রাধারানী বললেন, ললিতে এসব আবার কঠিন কঠিন কি তপস্যা শেখাতে গেলি? আমি যেই ভেতর থেকে পরব্রহ্ম নিরাকার পরব্রহ্মকে স্মরণ করতে করতে তাকে ডাকতে শুরু করলাম, দেখি কি আমার হৃদয় জুড়ে সারা অঙ্গ জুড়ে ওই ত্রিভঙ্গ বঙ্কিমঠামে সাগরায় এসে দাঁড়িয়ে রয়েছেন। ওই রূপ দর্শন করে আজ স্থির থাকতে পারলাম না রে। আমার অষ্টসাত্ত্বিক ভাব, এগুলো তো অষ্টসাত্ত্বিক ভাব। চৈতন্য মহাপ্রভুর অবস্থা এরকম হতে দেখবেন। চৈতন্য চরিতামৃতে বলছেন, লোমকূপে রক্তোদ্গম, দন্ত সব খালে, খনি অঙ্গ বিকল হয়, খনি অঙ্গ ফলে। কখনো বিকল হয়ে যাচ্ছে, কখনো লাল হয়ে যাচ্ছে শরীর, রক্তোদ্গম হয়ে যাচ্ছে কৃষ্ণ প্রেমে। কখনো ফুলে যাচ্ছে শরীর, কখনো কুণ্ডলিত হয়ে যাচ্ছে। যখন ওই এক জেলে সেই জাল ফেললো না সমুদ্রে, পুরীতে জাল ফেলে দেখছে একটা বড় মাছ পেয়েছি, পরে দেখে একটা দলা পাকানো শরীর, কৃষ্ণ প্রেমে দলা পাকিয়ে গেছে। আর সেই শরীরটি দিব্য ভাবে তো, তখন দেখছি কি অবস্থা কি অবস্থা। ভক্তরা তখন হরিনাম করতে শুরু করেছেন, আর হরিনাম করতে করতে আস্তে আস্তে তারপরে হাতের জায়গায় হাত এসছে। এগুলো না বললে এখন মানুষ বিশ্বাস করবে না, বলবে অলিক কথা বলছে। যারা দেখেছেন আজ প্রত্যক্ষদর্শী, মহাপ্রভু তো 500-550 বছর আগে চলে গেছে, আপাতত লীলা সংবরণ করেছে, অর্থাৎ তার কথা তো লেখাতেই থাকবে। কিন্তু চাক্ষুষ দেখা আনন্দময়ী মালিক কিছুদিন আগের কথা, আনন্দময়ী মা তার দিব্য ভাব এসেছে, দেখেছেন অনেকে। সেই মাথাটা ঘুরে, মাথাটা যদি এখানে লাগিয়ে দিতে পারবেন কেউ, পিঠের সাথে লাগাতে উল্টি, সে উল্টিয়ে পাল্টিয়ে এখন হাত পা বেঁকে কুটে একাকার। দিব্য ভাবে যে কি অবস্থা, যারা দেখেননি তারা বুঝতে পারবেন। আমি কারোর সাথে কারো তুলনা করছি না। শ্রীমতীর ভাব তো শ্রীমতী ছাড়া আর কার আছে? শ্রীমতীর ভাবকে নেওয়ার সামর্থ্য ভগবানেরই আছে, যারা রাধে, তাই না? তাই ভগবানই এসেছেন।
নাস্যৈব বিশ্বকার্য ভগবত্তা ভগবত্তা, তাই না? অতএব তাদের অবস্থাই আলাদা, আমাদের তাদের কাছে যেতে হবে। ওই যে দাদা বলছিলেন মন চলনি নিকেতনে, সংসার বিদেশে বিদেশীর দেশে ভ্রম কেন অকারণে, মন চলনি নিকেতনে। বিষয় পঞ্চব আর ভূতগান সব তোর পর, কেহ নয় আপন পর প্রেমে কেন হয়ে আছে তন, ভুলিছ আপন জনে, মন চলনি নিকেতনে। সত্য পথে মন করো আরোহণ, প্রেমের আলো জ্বালি চলয়ন, সঙ্গেতে সম্মান রাখো পুণ্য ধন, গোপনে অতি যতনে। লোভমোহ আদি পথে দস্যুগণ, পথিকের করে সর্বসমসন। বলার অবস্থা ভালো নয়, তাই কি করি, এসব খুব কঠিন কঠিন গান। পরম যতনে রাখরে প্রহরী, সমদম দুই জনে, মন চলনি জনিকে। ও বলে যেতেই হবে, কেউ আগে গেছেন কেউ পরে যাবেন, আবার এখানে আসবো কবে? এই জগতে আসতে গেলেও কিন্তু সাধনা করতে হয়। রাধে রাধে, রাধে রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে। এখানে আসতে গেলেও সাধনা করতে হয়, এটা মনে রাখবেন, অত সহজ নয়। এমনি আসা যায়, এমনি যত খুশি আসতে পারে। এরকম মরলাম, মরেই পরের দিন জন্মে গেলাম, এরকম করে। এটা কারা? যারা খাই মরি কুকুরের মতো জীবন যাপন করছি। ভজন সাধন বিবেক আছে, ভীষণ আছে, মনের অভিব্যক্তি ভাষায় রূপ দিতে পারি, তপস্যা করি না, তাকে ডাকি না, তাকে ভাবি না। ওই রকম অনেক ব্যক্তিত্ব আছি আমরা, যারা ওই শুধু খাওয়া পড়া, তারা বারবার আসে বারবার যায়, আসা যাওয়া সার হয়, পুনরপি জানম পুনরপি মরণম পুনরপি জানম চলে। কিন্তু যারা উচ্চ কোটির, যারা এতটুকু ভজন সাধনে গোবিন্দ নাম নিয়ে রয়েছে, তাই সেই চরণে মতি রয়েছে, তাদের আসতে কিন্তু সময় লাগে, তাদেরকেও আবার সাধন ভজন করতে হয়। ও থাকলেই হলো না, সবার এক একটা কি আছে, একটা স্টেজ আছে, স্তর আছে, এক একজন এক এক স্তরে থাকে। একদিন বলছিলেন স্বামী বিবেকানন্দ সেই সপ্তর্ষি লোকে, ওখান থেকে তাকে কিন্তু অন্তত 2500 বছর সেই লোকের তপস্যা করতে হয়েছে, তারপরে এক এক করে এই জগতে নেমে এসে তারপরে তাকে এখানে কর্মযোগ প্রকাশ করতে হয়েছে। এত সহজ না, তাকে কত যুগ কেটে গিয়ে তারপরে তাকে আসতে হয়েছে। বিভিন্ন সাধকরা যে আসেন, তারা কিন্তু বারবার আসেন না, বহু যুগ পরে একবার আসেন, আবার তাকে কত যুগ পরে আসবে কোনো ঠিক ঠিকানা নেই, কত কারণ বাড়ি বিলীন হয়ে যায়। তারপরে এগুলি কঠিন কথা, সবার জন্য নয়, সবাই বুঝতে পারবেন না। আমি বুঝি না ছাড়া আপনাদের কি বোঝাবো? তো কি কথা বলছিলাম? হ্যাঁ, নামের কথা। শ্রীমতী রাধারানী বসে রয়েছেন, একটা ভ্রমণ এসে উপস্থিত হয়েছে। ভ্রমণটা গুনগুন গুনগুন করে শ্রীমতীর চরণে ঘুরছে। শ্রীমতী বলছেন, এই মধুপ, তব বন্ধ মাছ কৃষাঙ্ঘ্রি, আমার অঙ্ঘ্রি ধরবি না। যা, অঙ্ঘ্রি মানে চরণ, চরণ পদ্ম, ওটা পদ্ম মনে করে ভ্রমণ ঘুরছে। আর তিনি সহযোগী করে বলছেন, এই ভ্রমণ, পরস্ত্রী সম্মুখের চিহ্ন নিয়ে এসেছিস, এইটুকু বুঝলি না? গোপটা একটু ধুয়ে আসতে পারতি না? একই কেন মধুপ বলে ডাকছেন কেন? মধুপতি মানে মধুপুরীতে বাস করে শ্যাম, ওর নামও মধুপ, তোর নামও মধুপ, তুই মধু পান করিস, তাই মধুপ। তোদের খুব সাদৃশ্য, দুজনেই শট বোঝেন তো? ঠকবাজ, দুজনেই ঠক। তুই ঠক কেন? ওই দেখ না, ওই ফুলের মধুটা নিলি,
ফুলের মধু পান করে আর যে উড়ে চলে গেলি মধু ফুলের দিকে একবার ফিরে তাকাস না, তাকাস? এইরকম শট তুই যেখান থেকে মধু নিলি তার দিকে একবার তাকাবিও না। আর ওই যে মধুপুরীতে বাস করে মথুরানাথ, মথুরানাথের পরস্ত্রী সম্ভোগের চিহ্ন নিয়ে এসছে। কি অভিমান দেখুন! বৃন্দাবননাথ বলছেন, এখন মথুরানাথ বলছেন। শ্রীমতী রাধারানী চিত্রজল্প, অভিজল্প, সুজল্প, উজ্জল্প, বিজল্প, জল্পনা চলছে সব। শ্রীমতী বলছেন, ও তো মধুপতি, ও একবার রাসস্থলীতে আমাদের একবার অধরামৃত পান করে যে গেল, মথুরায় আর আসে না, ফিরেও তাকায় না। এ শট। পৌর্ণমাসীর কাছে শুনেছি চিরকাল ও শট ছিল। বামন অবতারে কি করেছে? বামন অবতারে রামচন্দ্র হয়ে কি করেছেন? রামচন্দ্র হয়ে ক্ষত্রিয় হয়ে এসেছিলেন, শূর্পণখা তো সবই দিতে গিয়েছিল। কি করলো? নিল তো নাই, গ্রহণ তো করলোই না, আবার ভ্রাতা লক্ষণকে দিয়ে নাকটা ছেদন করিয়ে দিল, নাসিকা ছেদন করিয়ে দিল। এটা সততা নয়। গ্রহণ করবি না ঠিক আছে, ওই রকম খোঁজ করে দেওয়ার কি হয়েছে? যাতে আর কোনোদিন বিয়ে না হয়। আমাদের দৃষ্টিতে মনে হয় সততা, কিন্তু ভগবান যদি সততাও করে সেটাও আমাদের কাছে কটুতা। ভোগে তুলসী দেওয়া জানেন তো? ভোগে তুলসী দেওয়া অন্নকূটে রান্না হয় না, সে তো 3টে বেজে যায়, এত রান্না করতে হয়। এক সময় আমরা ছোটবেলা থেকে দেখেছি 150 পদের রান্না দেখেছি, 150 পদ। ওগুলো করতে সময় লাগে না? এখন তো এখন সময় 12টার মধ্যে গরম ছিল না, অন্নকূটে রান্না হতে হতে 3টে হয়ে যেত, ভোগ রাখতে হতো। বোঝা গেল? এই সমস্ত রন্ধনাদি কি করা হতো? তুলসী দিয়ে রাখা হতো। তুলসী মানে নিবেদন করার নাম। তুলসী দিয়ে রাখা মানে অপদেবতার দৃষ্টি পড়বে না, এটা গোবিন্দ চিহ্নিত হয়ে গেল, এটা গোবিন্দের সেবায় লাগবে। কোন দেবতা এসব ভাবে না, বাবা এটা ধরবো না, অপদেবতা ভূত প্রেত পিশাচ পর্যন্ত টাচ করবে না, গোবিন্দের তো এটা, গোবিন্দ ভোগ হয়ে গেছে। বোঝা গেল? শূর্পণখার নাকটা ছেদন করে দিয়েছে, বাবা ভোগে তুলসী দেওয়া হয়েছে, আমার তোমায় কেউ গ্রহণ করবে না, আমি আবার পরে গ্রহণ করবো। এখন তো আমি মর্যাদা পুরুষোত্তম, সীতা ছাড়া জানি না, সীতা ছাড়া বুঝি না। জয় শ্রী রাধে। তারপরে দেখুন আবার শ্রীমতী বলছে চিরকাল শট। বালিকে কি করলো? বালি সুগ্রীবের যুদ্ধ হচ্ছে, পেছন থেকে ব্যাধের মতো বান মারলো। তারপরে কি করেছে? না হয় ক্ষত্রিয়দের একটু একটু দোষ থাকে, ব্রাহ্মণ হয়ে কি করলো? উপেন্দ্র হয়ে বামন অবতারে এলো, বলি মহারাজ সর্বস্ব দিল, আর বলি মহারাজকে বদ্ধ করলো বিশাল রূপ ধারণ করে ছলনাময় মূর্তিতে। ও চিরকালই শটের সাথে আপোষ করবো না, এই ভ্রমণ, ওই শটের সাথে আপোষ করবো না। তবে ভ্রমণ, তুই যদি এই কথা বলিস, ও শট বলে ওর কথা বাদ দিলেই তো হয়। একসময় আমার মনে আছে, একটি রিক্সাওয়ালা, তার রিক্সায় উঠেছি, রিক্সাও আমাকে পৌঁছে দিয়েছে, এমন ভয়ঙ্কর একটা দুর্ব্যবহার করেছে, টাকা পয়সা নিয়ে যাই হোক, আমার খুব কষ্ট হয়েছিল। কৃপণতা করি না, তথাপি এরকম, কিন্তু এই যে কষ্টটা 2 দিন ধরে চিন্তা করলাম, পরের দিনও মনে হচ্ছে রিক্সাটা এরকম করলো আমার সাথে। কিন্তু এগুলো ঝেড়ে ফেলতে হয় তো, ওই তখনই ওই রিক্সাওয়ালার ঝামেলা মিটিয়ে ঘরে চলে ঢুকতে হয়, সেটাই নিয়ম। এমনি শটের কথা আপনি চিন্তা করছেন কেন এত? যে সততা করেছে আপনার সাথে তার কথা বাদ দিন না, আর বেশি সময় নেব না। আর আমি বিলম্ব করে ফেলেছি আসতে। তখন শ্রীমতী রাধারানী বলছে, ওই শটের কথা ছেড়ে দেবো কি রে? ওই শ্যামকে তো কবেই ছেড়ে দিয়েছি। জয় রাধে, জয় শ্রী রাধে, রাধে রাধে। ওই শ্যাম সুন্দরকে তো কবেই ছেড়ে দিয়েছি, শ্যাম নাম আমি ছাড়তে পারবো না। শ্রীমতী রাধারানী কি বলছেন? শ্যামকে ছাড়া যায়, শ্যাম নাম ছাড়া যায় না। রাসস্থলী থেকে চলে গেলেন না, শ্যাম আর গোবিন্দ আলাদা করে ভ্রমণ করছিলেন। শ্রীমতী বললেন, শ্রীমতী একা পড়ে রয়েছেন, শ্যাম ছেড়ে পালিয়ে গেছেন, চলে গেছে, অন্তর্হিত হয়েছেন। হারাথ রহন কৃষ্ণ কাশী কাশী মহাবাহ ব্রজগোপীরা ছুটে এসে বলছেন, শ্রীমতী তোকে একাকিনী ফেলে শ্যাম চলে গেছে, আমরা এক্ষুনি খুঁজে বার করছি। শ্রীমতী বলেন, ওকে খুঁজে খুঁজে চেষ্টা করে কোনোদিন পাবি না, উল্টে ওরই ব্যথা লাগবে চরণে। তার থেকে এক কাজ কর, ওকে ছেড়ে দে, ওর নাম নিয়ে আমরা তন্ময় হই।
রাসস্থলীতে এসে কৃষ্ণ ছেড়ে কৃষ্ণ নাম নিয়ে তন্ময় হয়েছিলেন। জয়তি দেবিকম জন্মনাম প্রজস্রয়তি বুদ্ধিরাশস্পদত্রহি দৈত্যদৃশ্যতাম দীক্ষতাবকাস্ত্বৈভৃতাশবস্ত্বম বিচিত্রতে গোপী গীতি পাঠ করে তবে ওই তব কথামৃতম তপ্ত জীবনম কবিভিরীমিতম কল্পশাপহম শ্রবণমঙ্গলম শ্রীমদাততম ভুবি গৃণন্তি গুলিকাজরা। ওই নাম করেই কিন্তু কৃষ্ণকে পেয়েছেন। মা যশোমতী কি করছেন? গোপালকে পালনকে স্বয়ং করে গোপালের নাম ছাড়েননি, যদি মন্থন করতে করতে নাম করেছেন। তাই আমরা যে কর্মেই লিপ্ত হই, যেখানেই যাই, যত্রতত্র নাম যেন না ছাড়ি। আর যদি কিছু বুঝতে হয় তাহলে গুরু রূপে ওই নামাচার্য হরিদাসকে প্রণাম করুন। ব্রহ্ম হরিদাসের কথা না বললে তো হয় না। একটু 10টা মিনিট চঞ্চল হবে না, একটু হরিদাসের কথাটা একটু সংক্ষিপ্ত আলোচনা করি। প্রসাদ নিয়ে নিন এগুলো। তো ভক্ত হরিদাস তিনি সারা জীবন নামের সাধনা করেছেন। লক্ষ হীরার মতো শিষ্যা যায়, তাই না? মুশকিল হয়ে যায়। দুজনও যদি এইভাবে চলে যায় তখন চঞ্চল হয়ে যায় সবাই, সবাই তাকিয়ে থাকে, সবার মনে পড়ে যায় যে আমরাও তো বৈক্ষণিক। তো যাই হোক, আর সংক্ষেপেই আমরা সমাপ্ত করি। ভক্ত হরিদাস তিনি হচ্ছেন নামাচার্য হরিদাস, ব্রহ্ম হরিদাস। আজকে কি করবো? আজকে ভেবেছিলাম ব্রহ্মমোহন আর হরিদাসের কথা বলবো, কিন্তু এসে উপস্থিত হলেন রাধারানী, এসে উপস্থিত হলেন। এগুলো কিছু করার নেই, যার কথা যেরকম ভাবে আসবে সেভাবেই আসবেন। আমার আপনার কারোর হাতে নেই। এই স্বাভাবিক পরিস্থিতিটা যেন গোবিন্দ করিয়ে রাখেন। এই বিগ্রহ জাগ্রত বিগ্রহ নিতাই খুব সুন্দর, তার দিব্য ছটায় নিজেদের কথা নিজেরা শোনেন এবং শোনান, বিতরণ করেন। 3টি লক্ষ্য নিয়ে নাম হয়েছে। একটি লক্ষ্য হচ্ছে আমি আমার প্রভুকে নাম শোনাবো, নাম শোনাতে তার নাম তাকে শোনাতে হয়। আরেকটি লক্ষ্য হচ্ছে আমার ইন্দ্রিয়গুলো যেন একটু নামে ধন্য হয়। আরেকটি লক্ষ্য কি? এই যে প্রসাদ হলো, এই যে প্রসাদ হলো, প্রসাদটা কি করবে? ওই যারা যারা খরচ দিয়েছে তারাই খাবে, প্রসাদ নেবে। এটা প্রসাদের ধর্ম? প্রভুর অনুগ্রহ প্রসাদ সবার মুক্তি বিলাতে হবে। ঠাকুর রামকৃষ্ণদেবও বলেছে যোগ বিয়োগ গুণ ভাগ, তাই না? যোগ মানে যৎকরসি যদস্নাসি যজ্জোষি দদাসি যজ্জপ্তবসসি কৌন্তেয় তৎপুরুষমাদর্পণা। ওম করো, জাপ করো, যে কর্মই করো আমায় অর্পণ করো। এটা হচ্ছে যোগ। সদা সর্বদা আমি যেন তার চরণে যুক্ত থাকতে পারি। বিয়োগ, যুক্ত থাকলেই দেখবে ভেতরে সব ময়লা বিয়োগ হয়ে যাবে। আর ময়লা বিয়োগ হলেই তখনই ইচ্ছে থাকবে কি বলতো? যোগ বিয়োগের পর হে প্রাণী হরি গুণ গাও, হরি নাম প্যারা জগ का दुलारा, हरि को भज के सुख शांति हरि गुण गाओ। हरि गुण गाओ। সবার গুণ দেখো, দোষ দেখো না। কিছু কিছু মানুষ আছে সবাই বলছে মা দুর্গার প্রতিমাটা কি সুন্দর হয়েছে, আর বলছে দাঁড়াতে একটু দেখি, পিছনটা গিয়ে দেখি কিরকম। এটা অনেকটা স্বভাব, জানেন তো? সবাই দেখছে মা দুর্গার প্রতিমা, সে পিছনে দেখছে, দেখছে ও বাবা এটা বাঁশ বোঝা আছে, ওটা ওইটাই দেখার ইচ্ছা তার। আপনারা কি দেখবেন? আপনারা ঠিক করে দেখুন। যোগ বিয়োগ গুণ, প্রভুর সাথে যুক্ত থাকবো, মনের ময়লা বিয়োগ হবে, সদা সবার গুণ দেখবো আর হরিগুণে গান গাইবো। গাইতে গাইতে যদি আনন্দ লাভ করি, একা আনন্দ করবে না, এইরকম সবাইকে ডেকে এনে সবার মধ্যে ভাগ করে নেব, তবে তো যোগ বিয়োগ গুণ ভাগ। ঠাকুর হরিদাস তাই করেছেন। ভক্ত হরিদাস কি করেছেন? নাম করেছেন, প্রভুকে শুনিয়েছেন, নিজেকে ধন্য করেছেন, আর সেই নামামৃত সুধা অগ্নি রূপে বর্ষিত করে গেছেন। চিৎকার করে হরিনাম করে স্থাবর জঙ্গম কীট লতা পাতা সকলের জন্য বিলিয়ে দিয়ে গেছেন।
যে শুধু নাম যদি একবার বোঝো না বোঝো কানে যদি প্রবেশ করে তবেই তোমার জীবন ধন্য। এই হলো নামের মহিমা। একদিন গোবিন্দ মহাপ্রসাদ লইয়া হরিদাসে দিতে যান আনন্দিত হইয়া। হরিদাস স্বয়ং করে রয়েছেন, সামর্থ্য নাই। এমনিও শ্রী চৈতন্য মহাপ্রভু বারবার আসতেন হরিদাসকে দর্শন করতে। হরিদাস যেতেন না মহাপ্রভুর কাছে, তার এত সময় নেই, নাম করেই সময় পায় না, তাই না? আর আমরা নাম করতে আমাদের কি অবস্থা? আমাদের সব কর্ম আছে, নাম টাইম নাই। প্রভুপাদ প্রাণগোপাল গোস্বামীকে তার শিষ্য এসে বলছেন, গুরুদেব রাতের ঘুম চলে গেছে, গুরুদেব কেন, কি হয়েছে? আরে ব্যবসা যাইতাছে গুরুদেব, রাতের ঘুম নাই। গুরুদেব বলে, ঘুমের ওষুধ দিয়েছিলাম, ওটা ভুলে গেছো? দীক্ষার সময় আমি তোমাকে ঘুমের ওষুধ দিয়ে দিয়েছিলাম। তখন দীক্ষার সময় ঘুমের ওষুধ কি দিয়েছিলেন? তাহলে কেন জপের মালা দিয়েছিলাম না? তোমার রাতে ঘুম আসে না, জপের মালাটা নিয়ে নেবে, দেখবে হাই উঠে গেছে, ঘুম পেয়ে গেছে। আমাদের অবস্থা তাই তো। খাইতে শুইতে যথা তথা নাম নাও, কোন দেশ কাল পাত্র বিচার করো না। মহাপ্রভুকে গোপাল বলে একটি বাচ্চা ছেলে, সে বলছে, প্রভু প্রভু আচরণ করি তো শেখাও, জিভ ধরে রাখো কেন? মল ত্যাগের সময় আমরাও জিভ ধরে থাকবো? না না গোপাল, আমার জিভ নিরন্তর হরিনাম করে, ও জিভকে ধরে রাখিস অসুচিকালে। গোপাল বলে, প্রাণটা যখন যাবে মানুষের, তখন সূচি অসুচি জ্ঞান করবে না, হরিনাম করবে। তখন মহাপ্রভু চিৎকার করে বলেন, খাইতে শুইতে যথা তথা নাম নাও, দেশ কাল পাত্র বিচার করবে না, একদম না। বোঝা গেল? আমিষ রান্না করছো, এই সময় নোংরা অবস্থা, অসুচি, হরিনাম করো না। কিন্তু পাগলের সুলাভ নাম সমহিমায় যার জিহ্বায় এসে বসেছে, সে যে কোনো অবস্থায় নাম করবে। মুখং করতি বাচালম পঙ্গুম লঙ্ঘয়তি গিরিম যৎকৃপাতমহং বন্দে পরমানন্দ মাধব। প্রভু করুণা করে তোমার ভেতরে নাম রূপে বেরোচ্ছেন, তুমি ভেবো না তুমি নাম করছো। যেদিন ভাবে তুমি করছো, ততদিন দেখবে একদিন হয়, 3 দিন হয় না। হরিনাম একদিন হবে, 3 দিন হবে না, যদি ভাবো তুমি করছো। আর যেদিন ভাবে নাম আমার মধ্যে দিয়ে ধরে রয়েছে, তুমি নামকে ধরো না, নাম তোমায় ধরুক। মদ তুমি ধরো না, মদ তোমায় যেদিন ধরবে, সেদিন চাইলেও তুমি মদ ছাড়তে পারবে না। জয় শ্রী রাধে। একদিন রবীন্দ্র মহাপ্রসাদ লইয়া হরিদাস দিতে যান আনন্দিত হইয়া। হরিদাস বলে, মহাপ্রসাদ আনিয়াছো, কেমন দেখিব? ওই এক রঞ্চ মুখে নিয়ে মধু সম্ভাষণে দিতে বলে হরিনাম করছেন। মহাপ্রভু জানতে পেরে ছুটে এসেছেন, এসে বলছেন, হরিদাস কি হয়েছে তোমার? বলো তো নিশ্চয় কি রোগ হয়েছে? প্রভু, আমার কোনো রোগ নেই, একটাই অবস্থা, সংখ্যা সংকীর্তন নাহি পুরায়, শেষ হচ্ছে না। আর আমার জন্য এত ব্যস্ত হয়েছে কেন প্রভু? আমার মতো একটা কীট জগৎ থেকে চলে গেলে জগতের কি হানি হবে? অনেক মান দিয়েছ প্রভু, বিপ্রে সাধ্য পাত্র কাইন্ডম লেচ্ছ হইয়া। মহাপ্রভু বলছেন, নাম এবার অল্প করো, বয়স হয়েছে, এবার নাম অল্প করো। জগৎকে দেখানোর জন্য তো অনেক কিছু করলে, ক্ষণে ক্ষণে করো তুমি সর্বতীর্থ স্নান, ক্ষণে ক্ষণে করো তুমি যজ্ঞ তপদান, নিরন্তর করো তুমি চারিবেদ অধ্যয়ন, যোগী নেশে হইতে তুমি করো পাবন। প্রভু, আমি জানতে পেরেছি তোমার দেহটা ছাড়বে, অতএব তুমি লীলা সম্বরণ করার আগে আমার শেষ ইচ্ছা শোনো, তোমার আগে যেন আমার দেহটা পালায়, হ্যাঁ, তোমার আগে যেন আমি চলে যাই, তোমার বিরহ আমি সহ্য করতে পারবো না। অতএব নয়নে হেরিব তোমার উচাদয়ান, বদনে উচ্চারিব তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম। তোমার শ্রীকৃষ্ণ চৈতন্য নাম হুঙ্কার দিতে দিতে যেন আমার প্রাণটা যায় তোমারই চরণ সমক্ষে। পরদিন পূর্ণ প্রভাতে সমস্ত ভক্তগণ সমক্ষে উত্তম নাম সংকীর্তন করে চারিদিকে ভ্রমণ হচ্ছে। আর স্বচ্ছন্দ দমন, হরিদাস কিন্তু স্বেচ্ছা মৃত্যু দমন করেছিলেন। হরিদাস যোগী ছিলেন, নামের দ্বারা তিনি যোগকে আয়ত্ত করেছিলেন। শ্রীকৃষ্ণ চৈতন্য বলে হুঙ্কার দিতে দিতে যথা সময়ে ভক্ত হরিদাস নিজের প্রাণকে উৎক্রামণ করলেন। হরিদাসের স্থান কোথায় হলো? ওই শ্রী চৈতন্য মহাপ্রভুর কোলে, কোলে করে নিয়ে সেই শরীরকে নিয়ে গেলেন সমুদ্র মহাতীর্থে, এবং সেইখানে স্নান করিয়ে বালুকা দ্বারা তাকে সমাধিস্থ করা হলো।
আর মহাপ্রভু বললেন আজি হতে এই সমুদ্র মহাতীর্থ হইলা। নামাচার্য হরিদাসের অঙ্গস্পর্শে সমুদ্র মহাতীর্থ হয়ে গেলেন। ধন্য সেই ভক্ত হরিদাস, ব্রহ্ম হরিদাস, যার 3 দিনের সঙ্গ লাভ করে লক্ষ্য হীরা পর্যন্ত সর্বস্ব ছেড়ে হরিনামকে সার করেছিলেন। ধন্য সেই হরিদাস। হরিদাসের বিজয় উৎসব পালন করা হলো, এমন নয় বিরহ উৎসব। হরিদাসের বিরহ নয়, বিজয় উৎসব, নামের বিজয় হয়েছিল, নাম ব্রহ্মের বিজয় হয়েছিল। তাই যাই হোক, হরিদাসের কথা খুব সংক্ষেপে একটু আলোচনা করলাম, কারণ ভক্ত প্রাণ ব্যক্তিগত হয়েছেন, মা চলে গেছেন। তো তার কল্যাণে এবং আত্মিক কল্যাণে প্রভুর চরণে অনেক প্রার্থনা জানাই। দিবারানী